পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ হিসাবে দাবিদার, মুখোশধারী গণতন্ত্রের দাবিদার, গণতন্ত্রের জন্য সব থেকে বিপজ্জনক শক্তি। তথাকথিত নির্বাচনকে স্বীকৃতি দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সভানেত্রী তৎকালে তাকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। যে মিটিংটি প্রত্যাশিত ছিল জাতির প্রয়োজনে, লন্ডনের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সভা, যে মিটিং, এটা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে একটা উচ্চ মাত্রায় নিয়ে গেছে, এমন একটা স্তরে নিয়ে গেছে যেটি বাংলাদেশের স্বস্তি ফিরিয়ে এনেছে, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের শক্তিকে উৎসাহিত করেছে, তাদেরকে আনন্দিত করেছে, নিশ্চিন্ত করেছে যে আগামী দিন গণতন্ত্র সঠিক পথে। এখানে ডক্টর ইউনূস এবং জননায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে আমি এই সময়ের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পূর্ণতা আসবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে। ফ্যাসিবাদের পতন হয়েছে এটা যেমন নিশ্চিত, গণতন্ত্র প্রতিষ্ঠা করার অন্যতম লক্ষ্য হচ্ছে একটি নির্বাচিত সরকার, গণমানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। গত 15 বছর ধরে বাংলার মানুষ তার পছন্দের প্রার্থীকে, পছন্দের মার্কাকে, পছন্দের দলকে তারা ভোট দিতে পারে নাই। শেখ হাসিনা ভোটের নামে জালিয়াতি করেছেন, এমন একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন যেখানে লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে ভোট হচ্ছে না। এখানে স্বীকৃত রাজনৈতিক দলগুলো, ছোট বড় এই দেশের যেসব রাজনৈতিক দল, তারা সেই ভোটে দাঁড়ানোর সুযোগ পায়নি, প্রার্থী দেওয়ার সুযোগ পায়নি। কেন? সেখানে ভোট নামক কোনো ঘটনা ছিল। সেই নির্বাচনকে শেখ হাসিনা দেশে এবং সারা বিশ্বে চালিয়ে দিয়েছে নির্বাচনের নাম। আর পার্শ্ববর্তী একটি দেশ, গণতন্ত্রের মুখোশধারী দেশ, এই নির্বাচন, তথাকথিত নির্বাচনকে স্বীকৃতি দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সভানেত্রী তৎকালে তাকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানিয়েছে। আমার কাছে মনে হয়েছে আমাদের যে পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ হিসাবে দাবিদার, মুখোশধারী গণতন্ত্রের দাবিদার, গণতন্ত্রের জন্য সব থেকে বিপজ্জনক শক্তি। এই দেশের বিএনপি সহ যেসব রাজনৈতিক দল দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে তারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, জেলে নির্যাতিত হয়েছে। আমার দুপাশে যারা আছেন তারা আমার সবাই এক কথায় জেলের সঙ্গী ছিল। আমি যেমন জেল কেটেছি তারাও জেল কেটেছে। এবং খালেদা জিয়া মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে তাকে 6 বছর জেলে রাখা হয়েছিল। যদি এই গণঅভ্যুত্থান আমরা সফল করতে ব্যর্থ হতাম তাহলে তাকে আমরা জীবিত পেতাম কিনা সন্দেহ। আল্লাহ তাকে রক্ষা করেছে। গণঅভ্যুত্থান বাংলাদেশের একটি শুভ সূচনা করেছে। জনাব তারেক রহমান এই কথা বলার অপেক্ষা রাখেন, যত দূরেই উনি অবস্থান করুন না কেন, তিনি এখন মানুষের হৃদয়ে অবস্থান করছেন। তার প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস, সমর্থন, এটা অভূতপূর্ব। বাংলাদেশে একসময় সমালোচনা করতেন, তারাও এখন তার সমর্থক, তার কাছেই তারা প্রত্যাশা করে। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এই নির্বাচন সম্বন্ধে বাংলাদেশে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে, প্রতিটি দল এই নির্বাচন তারা চায়, কেউ একটু আগে চায়, তারা একটু পরে চায়।